আসসালামু আলাইকুম। প্রথমত একটা কথা সেটা হচ্ছে এক বলে যখন ৭ রান দরকার তখন ব্যাটসম্যান কেন স্কুপ শট খেলতে গেছেন সেটা আমার একেবারে বোধগম্য হয় নাই। শেষ ওভারের ব্যাটিংটাও আমার কাছে বোধগম্য হয় নাই। এবার একটু হাবিবুর রহমান সোহানকে দিয়ে আসলে শুরু করি। গেল কয়েকটা ভিডিওতে একটা কথা বলেছি যে এরকম মিস্ট্রি স্পিনারদেরকে সবসময় খেলতে হয় স্ট্রেইট, লং অন এবং লং অফ কিংবা তার মাঝামাঝি অঞ্চলে। নরমালি যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আপনি সামনে বা রিচে বল পেলে পরে উপর দিয়ে চালিয়ে দিবেন স্ট্রেইট, লং অন, লং অফ। আর যদি একটু পেছনে বল পড়ে তখন আপনি সিঙ্গেলে যাবেন, একে যাবেন। যদি মিড অফটা ভেতরে থাকে আপনি হয়তো বা লং অফ দিয়ে ট্রাই করবেন, লং অন যদি বাইরে থাকে সেক্ষেত্রে আপনি একই খেলবেন। ঘোরানো না, মিড উইকেটে ঘোরানো না। হাবিবুর রহমান সোহান দুইটা দিনই, একদিন গাজনফারের বলে, একদিন আমরা আজকে দেখলাম শ্রীলঙ্কান এই মিস্ট্রি স্পিনারের বলে লেগ সাইডে ঘোরাতে গিয়ে আউট হয়েছেন। যে বলটা কিন্তু লেগ সাইডে ঘোরাতে গিয়ে আউট হয়েছেন তিনি নিজেও জানেন, খুব ভালো মতো জানেন এই বলটা তার আসলে মিড অনে পাঁচ করে ১ রান খেলাই উচিত ছিল, কারণ ওই পাশ থেকে আরেকজন যে বোলার বোলিং করছে তাকে আরামসে সোহান খেলতে পারছিলেন। এবং এই বিষয়টা আসলে সোহানের বোঝাটা খুব গুরুত্বপূর্ণ বোলার টার্গেট করার জায়গাটা। আমি বীরেন্দর সেহবাগের একটা ইন্টারভিউ পড়ছিলাম, সেই ইন্টারভিউতে বীরেন্দর সেহবাগ একটা কথা বলেছেন, শোয়েব আক্তারকে তিনি জীবনেও পুল শট খেলতে চান নাই। কেন খেলতে চান নাই? কারণ প্রায়োরিটি সেট করাটা খুব গুরুত্বপূর্ণ। আবার আব্দুর রাজ্জাককে তিনি একটু পেছন লেন্থে বল পেলেই কাট কিংবা পুল শট করেছেন বা পুল শট করেছেন। এর কারণটা হচ্ছে শোয়েব আক্তারের ১৫০ গতির বল, তিনি চিন্তা করেছেন বাবা আমার রিস্ক নেওয়ার দরকার নেই, এরপরও তো আব্দুল রাজ্জাকই বোলিং করতে আসবে, ওরে আমি মারবো। এই যে প্রায়োরিটি সেট করা এবং বোলারকে আইডেন্টিফাই করা, টার্গেট করা যে ঠিক আছে এই বোলারটা ডিফিকাল্ট টু প্লে, এর আমি ১ রান নেই, কোনো সমস্যা তো আমার নাই, ওই পাশের বোলারকে তো আমি পাচ্ছি। এর আগের দিন খারোটেকে তিনি পেয়েছিলেন, মেরেছেন। ভাই পরের ওভারটা ওয়েট করেন গাজনফার, আর আসছে আপনার উইকেটটা নেওয়ার জন্য, ওরে আপনি মিড অনে পাঞ্চ করে ১ রান নেন। আপনি যখন এরকম লেগ সাইডে হুইপ করবেন, ঘোরাবেন, এটা ওদের ট্র্যাপ ভাই। এই বিষয়টা এই লেভেলের ক্রিকেটে খেলতে গেলে বুঝতে হবে। ঠিক তেমনি ভাবে আজকে শ্রীলঙ্কান যে বোলারটা, আপনি আগের ওভারে আপনি ওরে ১৫-২০ রান আপনি নিতে পারবেন, ও ওই টাইপের বোলিংই করছে আপনাকে এবং এটা আপনার জন্য ইজি। কিন্তু মিস্ট্রি স্পিনার যখন আসে ওকে আপনি স্ট্রেইটই খেলবেন। দেখেন সাইফ হাসান কেন মিস্ট্রি স্পিনারের এগেইনস্টে সফল, বা সাইফ হাসান কেন এক্সেপশন। আপনি গাজনফারের সাথে সাইফ হাসানের এনকাউন্টারে দেখবেন ওই যে স্ট্রেইট সাইড খেলেছেন। যদি আপনি সামনে পান মাইরা দেন স্ট্রেট, ওইভাবে আউট হইলেও কোনো সমস্যা নেই। ওইভাবে আউট হইলেও সেটা দৃষ্টিকটু না, ওইভাবে আউট হইলেও আপনি টেকনিক্যালি রাইট উইকেটটা খেলেও আলটিমেটলি মিসকিউট শটে আপনি আউট হয়েছেন। কিন্তু এই যে লেগ সাইডে ঘোরাতে যাওয়া এই টাইপের স্পিনারের বল, এই ধরনের করিডোরের বল, এটা টোটালি ক্রিকেটের মধ্যে আসলে পড়ে না। হ্যাঁ, ওই যে পেস বোলার আপনাকে বোলিং করছে ওরা আপনি খেলেন, কোনো সমস্যা নেই, ওর বলে ওই মুভমেন্টটা নাই, ও আপনাকে ওই ধরনের বল করবে না, ওই ধরনের মিস্ট্রি কাইন্ড অফ মুভমেন্টটা ওর মধ্যে নাই, ওই ধরনের লেগ মুভমেন্টটা নাই। জাওয়াদ আপনারকে এই জায়গা থেকে আমার কাছে বেটার একটা জায়গায় মনে হয়েছে, আপনি দেখবেন যে জাওয়াদ খুব সুন্দর পাঞ্চ করে একটা ৪ মেরেছে, খুব ভালো লেগেছে। পাঞ্চ করে যখন ৪ মেরেছে, ইভেন পেস বোলার যখন বোলিং করছে পাঞ্চ করছে, এই যে পাঞ্চিং, এই জায়গাটাই আসলে ক্রিকেটের জায়গা। হ্যাঁ, সোহানের ক্যাপাবিলিটি আছে, উই অল নো অ্যাবাউট হিজ ক্যাপাবিলিটি। এরকম হিট বাংলাদেশের এ যাবৎকালে খুব কম ব্যাটসম্যান জন্মাইছে বাংলাদেশে। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ক্রিকেট খেলাটা আসলে শুধুমাত্র এরকম মাইরের খেলা না, বা ক্রিকেট খেলাটা শুধুমাত্র এরকম আপনি ব্যাট সুইং করার খেলাটা না। ইউ হ্যাভ টু বি সেন্সিবল ওয়েন ইউ আর প্লেয়িং সাচ কাইন্ড অফ ক্রিকেট। মানে এই ধরনের স্ট্যান্ডার্ডের ক্রিকেট যখন আপনি খেলছেন আপনাকে সেন্সিবল ব্যাটিংটাও করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি আপনার নেচার থেকে বেরিয়ে আসবেন না, বাট ইউ নিড টু টার্গেট দোজ বোলার্স যে বোলারগুলো আপনার জন্য অপেক্ষাকৃত কমফোর্টেবল। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। হ্যাঁ, আরো টপ লেভেলের ক্রিকেটে আপনি ওই ব্রিদিং স্পেসটাও হয়তো বা পাবেন না। মানে সেকেন্ড ওভার যে পেস বোলারটা বোলিং করেছে ওর মতো ব্রিদিং স্পেস আপনি হয়তো পাবেন না। তখন আপনাকে টেকনিক্যালি আরো শার্প হতে হবে। ওই যে জাওয়াদ আবরার যেরকম পাঞ্চ করেছেন এই ধরনের পাঞ্চ করতে হবে। আকবর আলীর ক্ষেত্রে আমি টেকনিক্যাল একটা পয়েন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আকবর সে সমস্ত বলই ভালো খেলেন যে বলগুলো তিনি রুম পান, তিনি কাট করতে পারেন, স্কোয়ার ড্রাইভ করতে পারেন, বাট যে বলগুলো ভেরি ক্লোজ টু হিজ বডি, যে বলগুলো ভেরি ক্লোজ টু হিজ বডি, বডির কাছাকাছি ৪ নম্বর স্ট্যাম্প বা বডির কাছাকাছি, এই বলগুলোতে আকবর আলীর টেকনিক্যাল প্রবলেমের জায়গা আছে এবং এটা অনেক বড় টেকনিক্যাল প্রবলেম। এটা নিয়ে আমি এন্টায়ার একটা ভিডিও করব,
আই হোপ আকবর চেষ্টা করছেন, আকবর প্রচুর চেষ্টা করছেন, আই নো দ্যাট ভেরি পার্সোনালি আকবর সেই জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করছেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে গায়ের কাছাকাছি বলগুলোতে তার টেকনিক্যাল প্রবলেমের জায়গাটা আছে, এটা তার ব্যাটিং এর একটা স্লাইড টেকনিক্যাল প্রবলেম, এটা আমি আরেকটা আলাদা করে ভিডিও তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। জাওয়াদ আবরারের ব্যাটিং আমার কাছে ভালো লেগেছে, ইটস ভেরি গুড। জিসানের একটা বিষয় আমি বলবো যে ওই মিস্ট্রি স্পিনারটাকে জিসান যেরকম পাঞ্চ করে মিড অন থেকে এক নিয়েছে, আই উইশ সোহান সেই কাজটা করতো। সোহান যদি সেই কাজটা করতে পারে, সোহান প্রতি ম্যাচে 50 করার যোগ্যতা রাখে। যে ধরনের হিট আছে, একটু সেন্সিবল ওয়েতে ব্যাটিং করা, ইটস নট অলওয়েজ দ্যাট ইউ হ্যাভ টু হিট বাউন্ডারিজ অর ওভার বাউন্ডারিজ, ইউ হ্যাভ টু ডিল উইথ সিঙ্গলস অলসো। সোহানের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি দেখবেন সোহান সেই বলটাই সিঙ্গেল নেয় যেটা মারতে গিয়ে মিসকিউট শটে সিঙ্গেল নিতে পারে, আদারওয়াইজ সব বল মারে। বাট ইন্টেনশনালি সিঙ্গেল নিতে পারার যে বিষয়টা, ইন্টেনশনালি সিঙ্গেল নেয়, আজকে শুরুর দিকে ইনিশিয়ালি কয়েকটা বল সোহান করেছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয়েছে যে আলটিমেটলি খুব ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং সেই জায়গাটা। আই হোপ এই জায়গাটা সোহানের নিজের উইকেটের ভ্যালুটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইফ হি স্টেজ দেয়ার ফর 7 to 8 ওভার্স, গেম ইজ ফর বাংলাদেশ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।